হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে জানাচ্ছি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে যাচ্ছি আমরা আমার শাশুড়ি মায়ের এক রিলেটিভের বিয়েতে, তো সেখানে যাওয়ার জন্য এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, যেহেতু সেদিন রামপুরহাটে ছিল অনুষ্ঠানটা বিয়ের, তো তাই এখন আমরা সবাই মিলে গাড়িতে করে যাবো রামপুরহাট। আর সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান ভবনে, এখানেই আজকে বিয়ের অনুষ্ঠানটা হবে। তো এটা ছিল রামপুরহাটের প্রিশা অনুষ্ঠান ভবন। আর এসেই দেখলাম যে এখানে কিন্তু বর চলে এসেছে আর গেট খেলা হয়েছে। আর এখানে কি হচ্ছে না হচ্ছে সেসব কিছু তো দেখতে পাইনি, তবে আসার পর দেখতে পেলাম যে এখানে বরকে শরবত খাইয়ে ঢোকানো হচ্ছিল, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। হ্যাপি মোমেন্ট, ঠিক আছে? এই মোমেন্টে যেটা চলবে টাশাল চলবে বাট টাশালটাতে একদম যদি আপনি একদম রিজিট হয়ে যান তাহলে তো কিছু করার নেই। আমি তো বলছি আপনি তো রিজিট হয়ে যাচ্ছেন না না, হচ্ছি না তো। তাহলে কি হচ্ছে? আপনি সিঙ্গেল ভ্যালুতে স্ট্যান্ড করছেন কিভাবে পসিবল? আপনি বলুন, আমি তো বলেছি তোরা আমি তো 5000 অফার করছি। হ্যাঁ হ্যাঁ তো এখানে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো হয়ে গেছে, এখন বরকে নিয়ে ভিতরে যাওয়া হচ্ছে। তো বরের সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছিলাম, যেহেতু আমরা বরের সঙ্গে সঙ্গে আসছিলাম, তো তাই এখানে যারা ছিল তারা সবাই আমাদেরকে বরযাত্রী ভেবে আমাদেরকেও কিন্তু গোলাপ ফুল দিয়েছিল হাতে, যদি সেটা দেখানো হয়নি। যাই হোক, তো এখন চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে গিয়ে দেখি সবাই কি করছে। আর আপা বিন্দি ওরা আগেই চলে এসেছে, তো এখন গিয়ে ওদেরকে খুঁজবো। তো চলো এখন ভিতরে যাই। এখন কিন্তু আমরা চলে এসেছি উপরে, আর এটা ছিল 3rd ফ্লোর। আর এখানেই সবার বসার ব্যবস্থা ছিল, আর এখানে বর বউয়ের বসার জন্য স্টেজও ছিল, আর এখানে অনেক রকমের স্টলও ছিল। সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। চলো এখন ভিতরে যাই। আর ভিতরে প্রথমে এসে কিন্তু এখানে আমাদের জেসমিন ভাবির সঙ্গে দেখা হয়ে গেছিল। আর এটা হচ্ছে শাফিন ভাইয়ের ওয়াইফ। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আর এর মধ্যে থেকে আপারা কোথায় ছিল প্রথমে সেটা বুঝতে পারছিলাম না, আর তারপর ওদেরকে আমি দেখতে পেয়েছিলাম। আর ওরা একদম সামনে স্টেজের কাছে বসেছিল। আর এখানে আপা, বিন্দিয়া, মামিমা, খালামা, নানি সবাই একসঙ্গে এখানে বসেছিলেন, তো তাদের সঙ্গে আমরা বসেছিলাম আর তাদের সঙ্গে গল্প করছিলাম। আর আমরা যে গোলাপ ফুলগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে ওদেরকে দিয়েছিলাম। তারপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে পাশে কিন্তু জিলিপি ভাজা হচ্ছিল, আর পাশে কোল্ড ড্রিঙ্কস, ফুচকা সবকিছু স্টল ছিল। যেহেতু আমি জিলিপি খেতে অনেক ভালোবাসি, তো প্রথমে জিলিপি খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমরা সবাই মিলে কিন্তু ফুচকা খেতেও চলে গেছিলাম। ফুচকা খাওয়ার পর দেখলাম এখানে কিন্তু একটা স্টেজের মতো ছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল। আর তার তালে তালে কিন্তু আমাদের বাচ্চাগুলো যেমন কিঞ্জা, ইকফা, ওরা সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করছিল। আর যদিও আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু ওরা ডান্স বন্ধ করে দিয়েছিল। যাই হোক, তাও তোমাদেরকে একটু দেখালাম। আর এগুলো হচ্ছে আমার দেওরের মেয়ে সব। বেশ কিছুক্ষণ সবার সঙ্গে গল্প করার পর আমরা কিন্তু চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। আর সেদিনের লাঞ্চের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। যদিও এই ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি একটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে সেদিন কী কী খেয়েছিলাম। যাই হোক, এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, আর খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া শেষ হওয়ার পর কিন্তু আবারও বসে গেছিলো খাবার খেতে। আর আমাদের খাওয়ার সময় কিন্তু সেরকমভাবে কিছুই ক্লিপ আমার নেওয়া হয়নি, তো তাই আপারও যখন খাচ্ছিল তখন কিন্তু আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর আপাদের সঙ্গে কিন্তু সোমিয়া সুফিয়ানও খেতে বসেছি। আমরা এখন চলে এসেছি বউকে দেখার জন্য, যেহেতু আসার পরে পরে কিন্তু বিয়ে পড়ায় সব কিছু হচ্ছিল, তো তাই তখন আর আসিনি। তো একেবারে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন বিয়ে পড়ানো হয়ে গেছে, আর এবার বউকে মেকআপ করানো হবে, তো তাই তাড়াতাড়ি করে আমরা একটু বউকে দেখে নিচ্ছি, যেহেতু আর এখানে আর ঢোকা যাবে না। তো তাই এখন এখানে ওদেরকে এসে গিফটও দিয়ে দিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম।
বউকে দেখে বেরিয়ে আসার পর উপর থেকে দেখতে পারলাম যে নিচে কিন্তু বরের বিয়ে পড়ানোর পর শরবত খাওয়ানো চলছে, তো সেটাই তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। যাই হোক, তারপরে পাশে দেখতে পাচ্ছি যে আপারাও কিন্তু খেয়ে চলে এসেছে, তো তাই চলে এখন নিচে যাওয়া যাক। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি বাচ্চারাও কিন্তু চলে এসেছে আর আমাদেরকে খোঁজার জন্য উপরে আসছে। চলো এখন নিচে যাই আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন নিচে চলে এসেছি আর এসে দেখতে পারলাম যে এখানে কিন্তু বিয়ে পড়ানোর পরে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো সব হয়ে গেছে। আর এদিকে আপারাও সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছে। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যেহেতু সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য চলে গেছে। তো সেটাই তোমাদেরকেও একটু দেখালাম। তারপর বরের কিছু ফটোশ্যুট হচ্ছিল যেগুলো আমরা দেখছিলাম, আর সেটারই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। বউয়ের সাজতে অনেকটাই সময় লাগছিল আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আর আমরা এখানে বেশিক্ষণ থাকিনি। এখানে সবার সঙ্গে দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, যাই হোক তার জন্য সরি। আর কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও শেষে বিয়েবাড়ির কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সেগুলোকে এখন দেখে নাও। টাটা।